अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। রচিতা, আজকে আমি তোমার হাত ধরে তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই যেখানে আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। আই লাভ ইউ রচিতা, আই লাভ ইউ। I love you too, Nihar Babu. I love you too. বাবা আমি একদম ঠিক আছি। বাবা আমরা তিনজন তোমায় খুব মিস করছি। তোমার কথা খুব মনে পড়ছে। আপনি আমার মেয়েদের বাবাকে দেখেছেন? বিল পেমেন্ট করে উনি চলে গেছেন। মা তুমিও খাও না। মা আমার থেকেও একটু খাও না। এই নাও মা। অন্যের জন্য নেওয়া কাপ কেকস আমাকেই দিয়ে দিল, কারণ তোমার জন্য নেওয়া কেকটা তো নষ্ট হয়ে গিয়েছিল। নিহার, তুমি এত রাগ দেখিও না, শান্ত হয়ে কথা বলো প্লিজ। আজ তুমি মাঝখানে কথা বলবে না পুনম। ডিজাইনারদের অ্যাডভান্স দেওয়ার জন্য তোমাকে টাকা দিয়েছিলাম আমি। এখানে কিছু টাকা আছে। প্রতীক একটা ডিল ফাইনাল করেছে দুবাইয়ের ডিজাইনারদের সঙ্গে, এটা তারই অ্যাডভান্স। যাও গিয়ে দিয়ে এসো। ওই টাকা এখনো ডিজাইনাররা পায়নি। কোথায় গেল টাকাগুলো? কি করেছো ওগুলো নিয়ে? স্যার, ওই যে বাচ্চাটা আপনার সঙ্গে এসেছিল, ওর বিল পেমেন্ট আপনি করবেন না আপনার ওয়াইফ? আমাকে দিন, আমি পেমেন্ট করে দিচ্ছি। আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি নিহার, কোথায় গেল টাকাগুলো? এখনো অবধি ডিজাইনাররা টাকা পায়নি কেন? জবাব দাও নিহার। বাবা, ওটা টাকাটা একটা জরুরি কাজে দিয়েছি আমি। জরুরি কাজ? এমন কোন জরুরি কাজ এসেছিল? 2-1,000 নয় নিহার, পুরো 50,000 টাকা ছিল। এমন কোন জরুরি কাজ পড়েছিল যে অতগুলো টাকা খরচ করে দিলে? বলো নিহার। যদি আমি এখন রুচিতার ব্যাপারে বলি তো বাবা আরো হার্ট হয়ে যাবে। সরি বাবা, আমি এটা আপনাকে বলতে পারবো না। বলতে পারবে না মানে? কেন? জুয়া খেলেছো নাকি? নাকি ডান্স বারে টাকা উড়িয়েছো? ভেবেছিলাম বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শুধরে যাবে, কিন্তু তুমি যেরকম অসভ্য ছেলে ছিলে তাই আছো। ইচ্ছে করছে তোমাকে আজকে একটা... এই কি করছো তুমি? ও বাচ্চা নয়। ঠিক বলেছো তুমি, বাচ্চা নয় ও। ও একটা অসভ্য, চরিত্রহীন, যে আমাদের পুরো জীবনটাকে নরক করে দিয়েছে। ভালো হয়েছে নিহার যে রুচিতা তোমাকে ছেড়ে চলে গেছে। সরি স্যার, আপনার টাকাটা আমার স্যালারি থেকে কেটে নেবেন। দেখলে তুমি কিভাবে মুখের উপর উত্তর দিয়ে চলে গেল তোমার ছোট ছেলে। বাবা প্লিজ তুমি শান্ত হও, ছেড়ে দাও ওকে। ছেড়ে দাও না, না বুঝেই বলে ফেলেছে ও। তুমি তুমি এত রাগ করে তোমার বিপি বাড়িও না প্লিজ।
হ্যাঁ ঠাম্মি, আমাদেরকে আরো কিছুদিন এখানে থাকতে হবে। আসলে জুহিকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে কয়েকদিন চেক আপের জন্য, কিন্তু তুমি চিন্তা করো না, আমি এখানে ম্যানেজ করে নেব। মা একা একা তুই কি করে সামলাবি? তুই দাঁড়া, আমি আসছি। না ঠাম্মি, তোমার শরীরটা ভালো নয়, আর এই সময় ট্রাভেল করাটা ঠিক হবে না। রুচিতা, তো চিন্তা করিস না, আমি আগের থেকে অনেক ভালো আছি। আর কতদিন আমি আমার নাতনির সাথে দেখা করিনি। তোর সাথে দেখা করব আর ঈশ্বর দর্শন করব, এইসব করলে আমার শরীর ঠিক হয়ে যাবে। কিন্তু ঠাম্মি, আমি শ্রীধরকে বলে বাসের টিকিট করিয়ে নিয়েছি, আমি কাল সকালে পৌঁছে যাব। ঠিক আছে ঠাম্মি, চলো তোমরা দুজনও এবার ঘুমিয়ে পড়ো। শুয়ে পড়ো রুহি। এতগুলো রুমাল তুমি একদিনে বানিয়েছো? হ্যাঁ, এবার আপনি যত খুশি রুমাল হারান। মা, এই রুমালটাও ওই আঙ্কেলেরই না? হ্যাঁ মা, ওই আঙ্কেলেরই। সোনা, তোমাদের যখন ওই আঙ্কেলের সাথে দেখা হয়েছিল, উনি কি কিছু বলেছিলেন তোমাদের? মা, উনি আমাদের সোনা মেয়ে বলেছিলেন। আর উনি বলেছেন আমার দেখে একজনের কথা মনে পড়লো। আর আমায় দেখে বলেছিলেন যে ওনার ছোটবেলার কথা মনে পড়ছে। ঠিকই তো বলেছেন উনি। তোমরা দুজন সত্যি আমাদের ছায়া মূর্তি। মা, ওই আঙ্কেলটা কত ভালো, তাই না? এই রুমাল, এটাতে আর এর মানে এখনো রুচিতাই নয় তো? তার মানে কি নিহারবাবু ওই কাপকেকগুলো আমার বার্থডের জন্য নিয়েছিলেন? যদি তাই হয়ে থাকে তাহলে উনি কিছু জিজ্ঞেস করলেন না কেন, কিছু বললেন না কেন? 6 বছর পরেও এখনো কি উনি আমার কথাই মনে করেন? নিশ্চয়ই ওই কাপকেকগুলো উনি ওনার মোটু বাচ্চার জন্য নিয়ে যাচ্ছিল। মা, এইভাবে কাউকে মোটা বলতে নেই। সরি মা। আমি তো ভুলেই গেছিলাম যে নিহারবাবুর এখন একটা অন্য পৃথিবী আছে, এক অন্য পরিবার, যেখানে আমার কোনো জায়গা নেই। কিন্তু তাহলে এই রুমালটাতে এই অক্ষরটা কেন? মা, তুমি কি ভাবছো? কিছু না, আজকে আমিও তোমাদের সাথেই ঘুমোবো, কেমন? মা, আচ্ছা আমাদের বাবা কি ওই আঙ্কেলটার মতো খুব ভালো? হ্যাঁ মা, বলো না, বাবা ওই আঙ্কেলের মতনই। ব্যাস, অনেক কথা হয়ে গেছে, এবার চলো আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, সকালবেলা উঠতে হবে তো। ওকে মা, গুড নাইট মা। কিভাবে বলি ওদের যে ওই আঙ্কেলই ওদের বাবা, যে হয়তো ওদের বাবা কখনো হয়ে উঠতেই চায় না।